নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার আগের ভিডিওতেই তো দিয়েছিলাম ধনেপাতা গাছ লাগিয়েছি, দেখুন সেগুলো কত বড় হয়ে গেছে। আর ডালিয়া ছোট্ট ছোট্ট এনেছিল, সেগুলোও অনেকটা বড় হয়ে গেছে। একটা নতুন সকাল দিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আর ছেলেকে স্কুল নিয়ে যাব না, তাই সকালবেলা উঠেই আগে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম না বালিশের ওয়ার কিনেছি, সেগুলোই আজকের পরিয়ে দিয়েছি। ঘরঠর পরিষ্কার করে এখন চলে এসেছি ছাদে, ঘর মুছে স্নান করে। আজ তো বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে, আর আমাদের তো ছাদেই ঠাকুর ঘর, সেই জন্য সবার আগে পুজোটা দিয়ে নিই, তারপরে অন্য কাজকর্ম করব। সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিয়েছি, আর বরকে তো অফিস চলে গিয়েছে, বরের খাবার দাবারও রেডি করে দিয়েছি। ছেলেকে স্কুল নিয়ে যাব না, তাই জন্য অত তাড়াহুড়ো নেই। কিন্তু তাও কিন্তু কম বেলা হয়নি, এখন কিন্তু 10টা থেকে 10:30 বাজে। দেখতে পারলেন ওই যে মুড়িগুলো দিয়ে দিলাম, কিন্তু আমার বন্ধুরা এখনও আসেনি। আমার বন্ধু কাদের বলছি বলুন তো? আমার আগের ভিডিওতেই তো অনেকবার দিয়েছি যে আমাদের বাড়িতে অনেক পায়রা আছে, আমি ছাদে আসলেই মুড়ি দিলে ওরা চলে আসে। 10টা বেজে গেছে তো, ওরা বেলা হয়ে গেছে বলে আসছে না। আমি তো সকালবেলা 8টা 8:30টার মধ্যেই চলে আসি স্নান করে পুজো দিতে, কারণ ছেলেকে স্কুল নিয়ে যাই। এবার ওরা আজকের ভেবেছে অনেকটা বেলা হয়ে গেছে যে আমি আসছি না বলে, ওরা দেখলেই ছাদে আমাদের চলে আসে। ছেলেকে আমাকে দেখলেই প্রত্যেক দিনই তো আমরা ওদেরকে মুড়ি দিই, আর নিচে আমাদের ভাত গম এগুলো সব ওদেরকে খাবার দেওয়া হয়। আপনাদের তো আগেই বলেছি আমার ভিডিওতে যে অনেকগুলো পায়রা আছে, আর যারা আমার নতুন বন্ধু তারা আজকে দেখে নিন আমার বাড়িতে কত পায়রা আছে। একটু পরেই দেখবেন ওরা খেতে চলে এসেছে। যাই হোক, চলুন আমি এবার ঠাকুর ঘরটা আগে মুছে নিই, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে, এখনও ঠাকুরের বাসন মাজতে হবে। আজকে তো বৃহস্পতিবার, অনেক বাসন। এই দেখুন, দেখেছেন যেই আমি ঠাকুর ঘর মুছতে ঢুকে গিয়েছি ওরাও চলে এসেছে। দেখছেন কতগুলো পায়রা এসেছে, সব মুড়ি কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে। যেই আমি সরে আসলাম, চলুন এবার ঠাকুর ঘরটাকে মুছে নিই। বৃহস্পতিবার তো বেশ ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে ভালো করে মুছে নেব। অনেক পুরনো আমার শাশুড়ি শ্বশুরের এই ঠাকুর ঘর বানানো, তাই জন্য আমাদের পাথরগুলো কেমন কালো কালো হয়ে এসেছে, এগুলোকে ঠিকঠাক করাতে হবে এবার। এই দেখুন ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে আগে মুছে নিচ্ছি। আমাদের বৃহস্পতিবারেও বড় মায়ের কাছেই লক্ষ্মী পুজো করা হয়, শাশুড়িকেও তাই দেখেছি, আর আমিও তাই। বড় মায়ের চরণেই আমাদের লক্ষ্মী পুজো হয়, বড় মাই আমাদের লক্ষ্মী ঠাকুর। ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিয়ে এবার বাসনটাকে মেজে নেব। বৃহস্পতিবারে তো অনেক বাসন বের হয়, প্রদীপ, ঘণ্টা, তারপরে হলো আপনার ঘট। আপনাদেরও কি এরকম হয়? আমি যা যা প্রত্যেক দিন করি সেগুলোই তো শেয়ার করি, তাই জন্য আমি বললাম, আর কিছু না। অনেকেই ভাবছেন এগুলো আবার কী বলছে ভিডিওতে। একদমই তাই নয়, আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলে যা যা থাকে তারই কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি। জানেন তো এখন তো শীতকাল, এই ঘর মুছলে শোকায় না বলে আমি একটু অল্প করে ফ্যানটাকেও চালিয়ে দিলাম। দেখুন আমার ঘর মোছা হয়ে গেছে, এবার বাসনটাকে ধুয়ে নিয়ে এসে পুজো দিতে বসে যাব। ঠাকুরের সব পুজোর কাজকর্মগুলো করে নিয়ে এবার আরতি করে নেব। ঠাকুর ভোগও দেওয়া হয়ে গেছে, প্রদীপটা আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম। চলুন এবার মা লক্ষ্মীর ঘরটা আমি পেতে দিই। বড় মার চরণেই আমাদের মা লক্ষ্মীর ঘরটা পাতা হয়। বড় মাই আমাদের মা লক্ষ্মী। লক্ষ্মী পুজোও জানেন তো আমরা বড় মায়ের সামনেই করি। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা হয়তো সবাই বড় মায়ের চরণেই লক্ষ্মী পুজো করেন। এটাই আমাদের মা লক্ষ্মী ঠাকুর, বড় মা, বরদা, আচার্যদেব। আমার ঠাকুর ঘর তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ঠাকুর ঘরের ভিডিও দিতে তো সবারই ভালো লাগে, আমার সাথে সাথে আমার ঠাকুরকেও দেখাতে নিশ্চয়ই আমারও ভালো লাগে। আর আজকের বৃহস্পতিবার বাড়ি আছি, খুব
তাড়াহুড়োও নেই, তাই জন্য ভাবলাম একটু আমার বন্ধুদের সাথেও আমার ঠাকুরঘরটাকে আবার শেয়ার করি। আর এখানে রয়েছে বাবা মহাদেব। চলুন, হয়ে গেছে পুজো দেওয়া, এবার নিচে যাওয়া যাক। আজকের জানেন তো রান্না বিশেষ একটা নেই, কারণ কাল ছেলের জন্মদিন গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন জন্মদিনের তো ভিডিও দিল না। ওই যে ছেলে তো আমার ভিডিওতে আসতে চায় না, আমাকে আগের থেকেই বলে দিয়েছে জন্মদিনের কোনো ভিডিও বানানো যাবে না। যাই হোক, ওর কথা শুনে আমাকে আর ভিডিও করা হয়নি। তাই কালকের জন্মদিনের অনেক খাবার দাবার রয়েছে, তাই আজকের আর বিশেষ কোনো রান্না বান্না করব না। কিন্তু আজ একটা স্পেশাল জিনিস বানাবো বলে ঠিক করেই রেখেছিলাম। সেটা হলো কপির পাতা বাটা, মানে ফুলকপির যে কচি কচি পাতাগুলো থাকে সেগুলো। প্রথমে কপির পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল, কালো জিরা আর রসুন ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ওই কপির পাতাগুলোকেও দিয়ে দিলাম। আর সাথে কিন্তু লঙ্কা একটা নিয়েছি, লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। ঝাল আছে দেখে একটাই লঙ্কা দিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে খানিকটা সময় রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এবার যখন দেখছি ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারে বাটিটাতে আমি এটাকে ঢেলে নেব। শিলে বাটলে খুব দারুণ টেস্ট হয় জানি, কিন্তু এখন আর শিল আমার আছে, কিন্তু ওই বের করে আর বাটা হয় না, কারণ সব কিছু তো মিক্সারেই বাটি। এই দেখুন, বেশ সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এবার আবার ওই কড়াইয়ের মধ্যে আমি আর তেল দিইনি, কারণ অল্প তেল গায়ে লেগেই ছিল। সেই মধ্যে ওই বাটাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ পর্যন্ত না বাটাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে একটু দলা দলা পেকে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একদম শুকনো করে। যখনই দেখলাম বেশ কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন নামিয়ে নিলাম। এই দেখুন আমার বাটাটা কি দারুণ হয়েছে। কপির পাতাটা বেটে নিলাম, এই যে এতটুকু হয়েছে। প্রচন্ড দেখছি ঝাল হয়েছে, ছেলে তো খাবে না, আমিই খাবো। রসুন দিয়েছি, কালকে শুক্রবার রাখা যাবে না, আজকেই সবটা খেয়ে নেবো। চল, ভাত তো বেড়ে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। কি কি নিয়েছি আজকের ভাতে দেখো। ভাত নিয়েছি, কপির পাতা বাটা, তেলাপিয়া মাছ করেছিলাম সেটা, আর কালকে সকাল করেছিলাম মাংস, সেই মাংস আছে সেটা, চিকেন। আর ছেলের জন্য কি কি বেড়েছি, ভাত, ডাল, পনির আর হলো আলুর দম। এখন এই খাওয়া দাওয়াটা করে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।